ঘড়িতে রাত 11:30। চারপাশ নিস্তব্ধ। পাড়ার কুকুরগুলো একে অপরকে দেখে হালকা গলায় ঘেউ ঘেউ করে উঠছে। ইন্দ্র টেবিলের সামনে মাথা নিচু করে বসে চোখের পাতা ভারী হয়ে আসছে। টেবিলের ওপর ছড়িয়ে থাকা বইগুলো এম লক্ষ্মীকান্ত, স্পেকট্রাম, লেক্সিকান যেন তার নিঃশ্বাসের অংশ হয়ে গেছে। দূর, আজ আর হচ্ছে না। হঠাৎ কলম ফেলে দেয় ইন্দ্র। মাথাটা পেছনে হেলিয়ে চোখ বন্ধ করে। ক্লান্তি নয়, মাথায় চলছে যুদ্ধ। আর কতদিন লাগবে, আর কতটা সহ্য করতে হবে। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। ইন্দ্র, মায়ের কণ্ঠ। হ্যাঁ মা। এই দুধটা নিয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, সকালে উঠে এক কাপ চা খেতে পারবি। ইন্দ্র দরজা খুলে নিয়ে নেয় দুধ। মায়ের চোখে চিন্তার রেখা। ছেলেটা সারাদিন দোকানে, রাতে পড়া। এই জীবনটা কতটা ন্যায্য? তুই ঠিক আছিস তো বাবা? মা জিজ্ঞেস করল। আমি ভালো আছি মা, তুমিও একটু বিশ্রাম নাও। মা চলে গেলে ইন্দ্র আবার বসে। এবার একটু জোর করেই চোখে জলছাড়া মনোযোগে পড়ে। আর্টিকেল 32, দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। তার নিজের জীবনেই তো দরকার ছিল কোনো রেমেডি, কিন্তু সে জানে এই রেমেডি সে নিজেই বানাবে। পরদিন সকাল। দোকান খোলা হয়েছে, বাবার শরীর খারাপ, তিনি বারান্দায় বসে আছেন। ইন্দ্র দোকানে বসে হিসেব করছে, একটা নতুন জিনিস আনতে হবে, সুজি। লোকজন খুঁজছে। ঠিক তখনই পাড়ার একদল ছেলে আসে, তপন, মন্টু আর বিক্রম। তারা দাঁড়িয়ে জোরে জোরে হাসতে হাসতে বলে, ইন্দ্রদা, চাকরি পাওয়ার আগে দুটো আলু আর 1 কেজি চাল দিও তো। হাসির ঝাঁপিটা যেন ইন্দ্রের মুখের ওপর আছড়ে পড়ে। সে কিছু বলে না, শুধু মুখ নিচু করে চাল মাপে। এক বুড়ো ক্রেতা পাশে দাঁড়িয়ে বলে, এই ছেলেটার ধৈর্য আছে রে, যে সহ্য করে যাচ্ছে, একদিন বড় হবে, মনে রাখিস। ইন্দ্র একটু চমকে তাকায় তার দিকে। থ্যাঙ্কস কাকু বলে একটা হালকা হাসি দেয়। দোকান বন্ধ হওয়ার পর রাতে যখন পড়তে বসে, তখন সে একটানা 3 ঘন্টা পড়ে যায়। রিভিশন, নোট মেকিং, মক টেস্ট, সব কিছু। তার চোখে তখন ভয় নেই, ক্লান্তিও নেই, শুধু একটাই কথা বারবার বাজে মাথায়, নো ওয়ান উইল লাফ ওয়েন আই ওয়্যার দ্যাট ইউনিফর্ম। এই ছোট্ট ঘর, এই পুরনো খাতা আর এই ঘোলাটে আলো সব সাক্ষী থাকবে এক লড়াকু জীবনের সূচনার।